মাদারীপুরে কোটা সংস্কার আন্দোলনে নিহত তিনজনের বাড়িতে গিয়ে সমবেদনা জানিয়েছেন জেলা প্রশাসক কর্মকর্তা ইয়াসমিন আক্তার সহ প্রশাসনের কর্মকর্তারা। সোমবার দুপুরে প্রথমে শহরের দরগা শরীফ এলাকায় নিহত দীপ্তদের বাড়িতে যান তারা। এ সময় কান্নায় ভেঙে পড়েন নিহতের স্বজনরা। নিহতের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন প্রশাসনের কর্মকর্তারা। জানা যায়, কোঠা সংস্কার আন্দোলনে গত 18 জুলাই পুলিশ ও ছাত্রলীগের ধাওয়ায় শহরে লেকের পানিতে ডুবে মারা যায় মাদারীপুর সরকারি কলেজের প্রাণীবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী দীপ্ত দে। পরে তারা ঘটমাঝি ইউনিয়নের ভদ্রখোলা এলাকায় নিহত রোমান ব্যাপারী ও মোস্তফাপুর ইউনিয়নের সুজারভাঙ্গা গ্রামে তাওহিদ শশান্নমতের বাড়িতে যান তারা। এই ঘটনায় দোষীদের বিচারের দাবি নিশ্চিত করতে পরিবারকে সব ধরনের সহযোগিতার কথা জানায় জেলা প্রশাসক ও প্রশাসনের কর্মকর্তারা। এদিকে গত 19 জুলাই খাগড়ি এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিলে গুলি চালায় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যায় তাওহিদ শশান্নমত ও রোমান ব্যাপারী। এ ঘটনায় 24 আগস্ট নিহত পিকআপ চালক রোমান ব্যাপারীর স্ত্রী কাজল আক্তার বাদী হয়ে সদর মডেল থানায় ছাত্রলীগ নেতাকর্মী সহ 300 জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। টুডে ব্লাস্ট, মাদারীপুর।